ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি ফিরল এনআরসি আতঙ্ক? অসম থেকে পশ্চিমবঙ্গের দিনহাটার এক বাসিন্দার কাছে অনুপ্রবেশ নিয়ে আসার নোটিশ নিয়ে এমনই চাঞ্চল্য তৈরি হয়েছে। এই হলো সেই নোটিশ, যেটি পাঠানো হয়েছে দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে। নোটিশ পাঠিয়েছে অসমের কামরূপ ফরেনার্স ট্রাইব্যুনাল, যার পর থেকেই আতঙ্কে রয়েছেন দিনহাটার এই বাসিন্দা। তার দাবি, জন্ম থেকেই তিনি কোচবিহারে থাকেন, এমনকি তার বাবার জন্ম এই জেলায়, অথচ অসম সরকারের তরফে পাঠানো নথিতে দাবি করা হয়েছে তার বিরুদ্ধে 1971 সালের 24শে মার্চের পরে কোনো বৈধ নথি ছাড়াই অসম সীমান্ত দিয়ে এদেশে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি তার নাগরিকত্ব প্রমাণে উপযুক্ত নথিও জমা দিতে পারেননি বলে দাবি করা হয়েছে নোটিশে। এই অবস্থায় চলতি বছরের 6 জানুয়ারি তাকে অসমে কামরূপ ফরেনার্স ট্রাইব্যুনালে নথি সহ হাজিরাও দিতে বলা হয়েছিল। উত্তম কুমার ব্রজবাসীর দাবি, ওই দিন উপযুক্ত সব নথি জমা দেওয়ার পরেও তাকে চলতি মাসে 15 জুলাইয়ের মধ্যে ফের তলব করা হয়েছে। শুরু থেকেই এনআরসির চরম বিরোধিতা করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এ রাজ্যে এনআরসি হবে না বলেও তিনি ঘোষণা করেছিলেন। এই অবস্থায় দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর আইনজীবীর প্রশ্ন, তাহলে অসম থেকে নোটিশটা কোচবিহারের পুলিশ সুপারের অফিস মারফত এলো কেন? এই নোটিশটা পায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। আসামে এনআরসি কে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপি এটাকে আবার কি করে সার্ভ করে? ভোটার লিস্টেরও কোনো সার্টিফিকেট কপি দিতে পারছে না কন্টিনিউটি ইয়ারে। 1966 এবং 1988 ওর বাবার ভোটের লিস্ট সার্টিফিকেট কপি দেওয়া হয়েছে, কিন্তু ওরা সেটাতে সন্তুষ্ট না। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে অনুপ্রবেশ নিয়ে কোচবিহারের বাসিন্দাকে বিজেপি শাসিত অসমের ফরেনার্স ট্রাইব্যুনালে পাঠানো নোটিশ নিয়ে শুরু হয়েছে চর্চা। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে সেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটায় বসবাস করছেন রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসী। তার কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, তবু তাকে বিদেশি কিংবা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে এনআরসির নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। এই ঘটনাকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেন, আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি। এটি গণতন্ত্রের ওপর পরিকল্পিত আক্রমণ। অসমের বিজেপি সরকার কোনো সাংবিধানিক ক্ষমতা ছাড়াই বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেছেন, এটি একটি পূর্ব পরিকল্পিত ও বিপজ্জনক চক্রান্ত, যার লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া এবং বাংলার মানুষের পরিচয় মুছে ফেলা। বিজেপির এই পদক্ষেপকে গণতান্ত্রিক সুরক্ষার ওপর হামলা বলেই মনে করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হয়ে বিজেপির বিভাজনমূলক ও দমনমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হুঁশিয়ারি, বাংলা চুপ করে থাকবে না। দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে কোচবিহারের দিনহাটার একজন রাজবংশী বাসিন্দার কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করছেন। তিনি অসম থেকে এসেছিলেন বলেই অসমের তরফ থেকে কিন্তু এনআরসির নোটিশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় কি হয়। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।